খুবই গরিব মানুষ, খুব কষ্ট করে 2-4টা গরু পালে, এই গরু পালে তার সংসারটা চলে। তার গরুই বলে সাদেককে চুরি করছে। আচ্ছা, ও যে চুরি করছে এর কোনো সাক্ষী আছে? সাক্ষী হন তার আসে জানে। মাদর সাহেব, আমার গলি থেকে রাত করে গরু চুরি করছে সাদেক কিয়া, এই লোকে শাইন লোকে সাক্ষী। আমি দেখছি, তুমি দেখছো? নিজের চোখে দেখছি। তো তুমি দেখছো নিজের চোখে, ধরলা নাকি? ধরছি না যে হ্যাঁ গরু ছাড়া দিছে দৌড়, গরু ধরে হ্যাঁ ধরে পরে কি করাম, গরু আগে ধরি রাত্রেবেলা তো বুঝো নাই, গরু ধরছি হ্যাঁ ছাড়ে দিচ্ছি। তাহলে তো গরু পাইছো, আর চুরের কি এর বিচার? গরু পাইছি, আমার গরু চুরি হচ্ছে, এলাকার যত গরু চুরি হয় সবাই তোমার গরু একজন একবার কয় ওর গরু, একবার কয় তোমার গরু, বুঝলাম না। এটা আমার ভাই না। মানে তোমার ভাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, গরু তো পাইছো। তাহলে তুই যে চুরিটা করস, এই যে চুরি, তোর লাইগা গ্রামের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। এই যে আল্লাহর 30 দিনই চুরি করস, আপনারা তো সবাই আছেন। হ্যাঁ। এখন মেম্বার সাহেব, গরু যে হতে এটা বুঝা পাইছে, কিন্তু এই চুরিটা যাতে বন্ধ হয় সেই জন্য তার পানিশমেন্ট হওয়ার দরকার। তা তো অবশ্যই পানিশমেন্ট না দিলে আরেকদিন আবার চুরি করবো। আরো তো এরকম হচ্ছে না, আরো কয়েকবার চুরি করছে। বালা হইরা একটা বিচার হইরা থেকে যাবে আজকে আইছে। এই ছেলেটাকে চিন্তাছি নেই তুমি? আমি তার বন্ধু। ও, সুরের বন্ধু তুমি? আমি কিন্তু চোর না, আমি লেখাপড়া করি, আমি ছাত্র মানুষ। লেখাপড়া করো? জি জি। তো বন্ধু বানানোর মানুষ মেলে না, সুরের লোকের সম্পর্ক করছো? এটার ভেজাল আছে না, এটা তো মাত্র দেখতে সাহেব, সুন্দর দুনিয়া লাগে। চলতে গেলে চুরের লোকে চলুন লোক, ভালো মানুষের লোকে চলুন লোক, মিলে দিলে তো চলুন লাগে, বুঝুন না? যাক, তারপরে দেখে শুনে চলাটা ভালো। তা তো অবশ্যই। কারণ একজন ভালো মানুষের সাথে একজন ভালো মানুষ চললে মানুষ বললো অমুক খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। সুরের লোকে চললে কইব চুর। সুর। যাক, তুমি যখন লেখাপড়া করো সাবধান, ভবিষ্যতে সতর্ক হয়ে যাবে। মেম্বার সাহেব, হ্যাঁ। এক কাজ করেন, রাইটা দিয়ে দেন। মাত্র সাহেব, আপনি এই জায়গায় উপস্থিত থাকতে আমি যদি রায় দেই, এটা কিরম দেখা যায় না? রায়টা মাত্র সাহেব আপনি দিনছে। আপনি এলাকার প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, আপনার পরামর্শ ছাড়া তো আর আমি কিছু করতে হ্যাঁ, পারি না। আমি মানছি, তারপর রায়টা আপনি। আচ্ছা ঠিক আছে, এই শোনো, তোমার গরু, হ্যাঁ। আর গরু তুমি যখন রাত্রে চুরি করে ও দৌড় দিছে তখন তো গরু পাইছো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ও যাতে ভবিষ্যতে চুরি না করে, এবং এলাকায় যদি কোনো চুরি হয় তাহলে কিন্তু তোরে আবার ধরে আইন আমার সামনে আনবো। এই জন্য কিন্তু এমন মারি মারমো, বাইন্দা পিটামো। এই চুরি বিদ্যাটা বন্ধ করার জন্য তোর আজকে এমন একটা বিচার করবো যাতে জীবন আর চুরির নাম মুখ দিয়ে না নেয়। ঠিক। হ্যাঁ, করা আছে, ঠিক আছে। হ্যাঁ? ঠিক আছে। এই ই কর রে, ওরা যা 10টা জুতার বাড়ি দিবি, আর আর 50,000 টাকা জরিমানা। মাত্র কি কর? সাহেব, হ্যাঁ? আপনি পক্ষ বিচার করছুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাইলে- সঠিক হয়েছে। তাইলে বিচার সঠিক হয়েছে। 50,000 টাকা জরিমানা। তোর বাড়িতে কে আছে? ওই তোর বন্ধু আছে বাড়া, টেহা নিয়ে আইবো 50,000, আর 10টা জুতার বাড়ি খাবি, এবং কি আজকে সবার সামনে কয়ে যাবি জীবনে আর কোনোদিন চুরি করতে পারবি না। ঠিক আছে। হ্যাঁ, পারবি না। এই। ঠিক হয়েছে, সূক্ষ্ম। যা, জুতাতে বাড়ি দে। সাহেব, আর একটা কাম করুন, এমন কিছু হরুন যাতে এলাকার সবাই জানতার হ্যাঁ যে চুরি হরে, হ্যাঁ যে চুর, এরকম একটা শাস্তি যাতে সবাই জানি না, তাহলে হ্যাঁ দেখে একটু সবাই সাবধানে থাকতে হবে। আচ্ছা, তাহলে জুতার বাড়িটাকে কার্যকরী হোক, এরপর ওর মাথার চুল চাচ্চা হ্যাঁ। কালি দিয়া এলাকায় ঘুরে বা জুতার মালা দিয়া। খারাপ রাইতে দেন, 3 রাস্তা মোটা আছে। এই দে 10টা জুতার বাড়ি দে। এটা ভালো হইব। আমরা তো দাঁড়াতে দিন। না না, ও না, এই তুই দে, দে 10টা জুতার বাড়ি। দেখ, হ্যাঁ, তার জালটা মিডো। হ্যাঁ, এবার ঘুর। পাঁচ, ছয়, সাত, ওই, এই খেলাও। মাদর সাহেব, মেম্বার সাহেব, মাদর সাহেব করুন। বন্ধু কি কইছে? কারণ বলো, বলো। জুতার বাড়ি দেওয়ার কথা আছেন কটা? 10টা। হ্যাঁ, 10টা। রায় কাটা দিছে আপনারা। হ্যাঁ, জুতার বাড়ি দিছে 12টা। 12টা দিছে না, 2টা যে বেশি দিছে, এই দুটো আপনারা নেন লাগবে। হ্যাঁ। এই তুমি তো কি কও মিয়া? কি কই মানে? আমরা জুতার বাড়ি নিতাম কেন? বিচার কাটা করছে, আমরা করছি, আপনারা করছেন। রায় কাটা দিছে। আমরা দিছি। জুতার বাড়ি কার কথাই বেশি দিছে? দুইটা। আপনারা জুতার বাড়ি দুইটা ফিরে আলো দেন। এই কি রে, জুতার বাড়ি কয়টা দিছস? হ্যাঁ, মাদর সাহেব, ভুলে তো 12টা আনছি। তোরা দিতে কইলাম 10টা, তুই ভুল করতে গেলি কে লিগা? বন্ধু তো যে কথা কইছ, অন্ত জুতার বাড়ি আমকো খাওয়ার লাগবো। এই বেটা ফাজিল, এই তুই বাড়ি দেওয়ার সময় হিসাব করে দিবি না? হ্যাঁ, আচ্ছা, মানে তুমি তো বিচার আপনারা বিচার করবার লাগে আইছেন না? আগে কইছিলাম আমি দেই। ওহন বিচার আপনারা মানছি। অন জুতার বাড়িতে দুইটা নিছে, বেশি দিছে, এই দুইটা ফিরাই লই দেন আপনারা। মাদর সাহেব, পাইছে গেছি তো কেরা গেল। আমি এটা কথা কই, হ্যাঁ, দুইটা জুতার বাড়ি না, এক কাইন না খাইলা না, এক কাইন না খাইলা। এই বেড়ে, তুই কি কইছ এটা? কথা হিসাব কিতাব কইরা কইবে। এবারে? লোকে ভুল করছে। মাদর সাহেব, আমি এটা বুঝা লাইছি।
এই ফাউ কইতাছে আরে টিহা দা ঘুষ দেয়া এরে আনছে ন এই যে মেম্বার সাহেব এত ইয়া চলতো না আর কয়দিন আছে সামনে সামনে নির্বাচন আর কয়দিন আছে পরে তো আতফা হয়ে ধরবেন ঠিক আছে না এনতে বিচারটা শেষ করিয়া পরে উঠুন লাগবো আমি জুতার বাড়ি দুইটা লয়ে যান লাগবো মিয়া আমি শেষ করতেছি করুন। কথাটা এই টিহা দা কিন্তু সাক্ষী বানাই আনছে টিহা দা যদি সাক্ষী নাই বানাই আনবো এত বড় কথা মুখ দা এই কেমনে তুই কইছিস না আমার হেরে সাইরে হেরে বন্ধন হ্যাঁ এই, হেরে বন্ধন তুমি যে এই কথাটা বললা তুমি তো এখনো ছোট বাচ্চা আমরা বিচার করি আজকে 40-45 বছর ধরে। এবারটা 3 বারের মেম্বার তুমি কি আমাকে অজ্ঞানী মূর্খ মনে করো হ্যাঁ কথাবার্তা ভালো করে বলো এই এই দাঁড়া দাঁড়া খারো এই তুমি দাঁড়াও জুতাতে নাও নাও চেয়ারম্যান সাহেব হইতো না কারণ দুটার বাড়ি দিলে যদি শেষ হয়ে যাইতো তাহলে গরু চুরি হচ্ছে গরু আবার নিচে গা দুটার বাড়ি উঠিছে আর 50,000 টাকা জরিমানা দিব আর উল্টা তার জরিমানা দেন লাগবে আমার বিচারটা শেষ করতে দাও তুমি দেখো শেষ করো, দেখো, বুঝতে দেখো। পারছি তুমি ছাত্র মানুষ শিক্ষিত লোক এই জন্য তুমি সবকিছু ফলো করতেছো আমরা তো খেয়াল করতে পারি নাই এই শয়তানের যে বাড়ি দুইটা বেশি দিয়ে লাইছে আর তোমার কথায় যদি বিচার সঠিক ভাবে না হয় তাহলে জুতার বাড়ি আমাকে গাউল লাগবো হ্যাঁ এই যা 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 না যা আরে তুমি দিক দেও এই জুতা হাতে নাও দাও দাও বাড়ি দাও অগণিত দাও আমি যখন থামতে কমে এরকম থামবা দাও দাও বাড়ি দাও বাড়ি থামতে কইছে তো এই যে 50,000 টাকার জরিমানা করছিলাম তোর তো আর গরু তুই বুঝেই পাইছস তোর গরু তো আর সমস্যা নাই যে 50,000 ওর জরিমানা করছি এই 50,000 তুই দিবি তারে নগদ দেবে এই আর- তুই বাড়ি যা গেটে 50,000 আইনা পরে দিবি যা এই এই হন আই দিগা 50,000 টাকা ওরে দেওয়ার পরে আর তুই 50,000 টাকা নিয়া চুরি বিদ্যাটা ছেড়ে দিবি ঠিক আছে বুঝছস তো জীবনে যে তার কোনোদিন না শুনি মনে রাখিস তুই কারো মুরগি গরু ছাগল কিছু চুরি করছস এই 50,000 টাকা ও দিব এটা দিয়ে তুই ব্যবসা করবি ঠিক আছে এই যা তুই খারে কেটে লয়ে গেছা মেম্বার সাহেব কি বলেন হ্যাঁ ঠিক আছে এই, ছোট ভাই এখন ঠিক আছে আপনার বিচার কি তুমি খুশি তো হ্যাঁ, খুশি তো আপনারা কি কোন খুশি সঠিক বিচার হয়েছে, একবারে আমি সঠিক। মাইনে নিতে পারলাম না কেন আইনের হয়েছেন মাত ভর এমন কেউ নাই যে মানে না হ্যাঁ আইনের লগে অত বড় একটা ষড়যন্ত্র হচ্ছে যদি অনেক যে ভালো একজন থাকতো ভালো মতো সাইড পা ধরতে দেয় জুতার বাড়ি কিন্তু আইনের খাওয়ানো গেল লাগলো এই জন্যই তো তার শিক্ষা দিলাম জুতোর বাড়িও খাইলো বেশি অন্টেও 50,000 দিব আরো শাস্তি দেওয়ার দরকার তো সুর আসছে তারা জঘন্য লোক যাক ভবিষ্যতে সতর্ক হয়ে যাইব এরপরে যদি এরকম ভুল কোনোদিন করস তাহলে আজকের বিচারের কথা মনে রেখে করিস ঠিক আছে বাড়ি যা সমাজের কুসংস্কার এটি মেম্বার সাহেব গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ইয়া আমার কাছে এই, বুঝে নিবা তোমরা যাও চুরি ছেড়ে দেশ ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরে একটু ভালোভাবে পরামর্শ দিও তুমি শিক্ষিত মানুষ যাতে চুরি মুড়ি না করে বুঝছো চুরি তো আর ভালো জিনিস না এই যে তে চুরি মুড়ি সব সাইরা বন্ধ হয়ে যাবে কইলাম। দহরুন যে না আচ্ছা আচ্ছা যাও দহরুন যে যাই আসসালামু আলাইকুম ইয়া আমার কাছে বুঝে নিও আচ্ছা মেম্বার সাহেব আমার আবার আরেকটা বিচারে যেতে হবো তাহলে উঠি হ্যাঁ আচ্ছা 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 এই দিছি নহন্নি যে কথাটা আমি না ঘুরাইতাম তাহলে তো বেজাল আছি